না না, আমার ছেলেটি মুক্তিযুদ্ধের স্বর্ণপদক পায়নি। আন্তঃস্কুল খেলা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মাত্র। একটা সোনার মেডেল পেয়ে চকচকে লাফাতে লাফাতে এসে ততোধিক চকচকে উৎসুক চোখে আমায় প্রশ্ন করে, বাবা, আমার মেডেলটা কি সত্যিই সোনা? বলি, সত্যি কথাটাই সোনা বাবা। যদি দেখা যায় বছর না ঘুরতে কালি পড়ে গেছে তোমার সোনার মেডেলটাতে, মোটেও দুঃখ পেও না তাতে। এদেশের সর্বোচ্চ সম্মানের স্বাধীনতা সংগ্রামের আর মুক্তিযুদ্ধের সোনার মেডেলেও ভেজাল আছে জানা। 12 কিংবা 16 আনা ভেজাল মেশায় স্বয়ং সরকার, তাদেরই নেতৃত্বে, যারা স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের বজ্রকণ্ঠ ঝান্ডাধারী পথে, যাদের মুখে স্বাধীনতার অঙ্গীকার এবং মুক্তিযুদ্ধের চেতনার ক্ষয় ফোটে, যারা ভাবে তাদের সব অনাচার, অবিচার, ছলনা, প্রতারণা, চৌর্যবৃত্তি, মহাবিশ্বাসঘাতকতা সব ঢেকে ফেলা যাবে স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার মহাপ্রচারণায়। সেই প্রচারণা যজ্ঞেরই গগনভেদী প্রদর্শনী ছিল স্বর্ণপদক প্রদান। ওদের স্বভাব সেটাকেও ছাড়ে না, রাখে স্বভাবেরই প্রমাণ। আর ওদের বিশ্ব বেহায়া মহানেত্রী, দেশের তথাকথিত প্রধানমন্ত্রী নাড়ে মাথা, বলে পদকের সোনা কতটুকু ছিল সেটা বড় কথা নয়, পদক দেওয়া হয়েছে যে সেটাই বড় কথা। সোনা বাবা, এদেশের মেডেলের সোনা নিয়ে চিন্তা করো না, সোনাটা ওরা নিয়ে যাবে, তবে যোগ্যতাটা নিতে পারবে না। আচ্ছা, এটুকুই তোমার বড় সান্ত্বনা। শুধু দর্শক শ্রোতা, আওয়ামী লীগের চুরি বাটপাড়ির ব্যাপারে আমাদের জ্ঞান যেন শেষ হচ্ছে না। শেয়ার বাজার লুট, ব্যাংকের পরে ব্যাংক লুট, টেন্ডারের পর টেন্ডার লুট, লুটের পর লুট, পিয়নের চাকরিতেও লক্ষ টাকা ঘুষ, ইত্যাদি ইত্যাদি বিগত 15টা বছর ধরে চলছে তো চলছেই। অতি সম্প্রতি এস আলম গ্রুপের দ্বারা ব্যাংক লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, এবং বর্তমানে সেনাবাহিনীর জেনারেল আজিজ এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বেনজিরের লুট নিয়ে সংবাদ মাধ্যমে সারা পৃথিবী জুড়ে সরগোল। বিশেষজ্ঞের পর বিশেষজ্ঞের বিশ্লেষণ, মত, অভিমত, কোনো শেষ নেই। কিন্তু প্রশ্নটা হলো, ওদের চুরির গল্পের বিচার বিশ্লেষণ দিনের পর দিন, বছরের পর বছর বারবার করে যাওয়ার আবশ্যকতা কি? আমার তো মনে হয় বিশেষভাবে মুক্তিযুদ্ধ সম্মাননার স্বর্ণপদকে ভেজাল দেওয়া এবং ভেজালকারীদেরকে শাস্তি দিতেও দুর্নীতি করা এবং শেষ পর্যন্ত সেটিকেও ধামাচাপা দেবার পর এই চোরের গোষ্ঠীর নির্লজ্জতা সম্পর্কে আর তো জানার কিছু বাকি থাকে না, কিচ্ছু থাকে না। যে মুক্তিযুদ্ধ বেঁচে ওরা গোষ্ঠী শুদ্ধ খায়, সেখানে ওরা চুরির স্বভাব সংবরণ করতে পারল না। ধরা পড়ার পরে চোরকেও কোনো শাস্তি দিল না। তারপর আমরা ওদের কাছ থেকে আর কি আদর্শ, কি সততা, কি সদিচ্ছা আশা করতে পারি? রাজনীতির মাঠে বা যে কোনো ক্ষেত্রে একটি প্রশ্ন হলো যে, একটি মানুষকে চোর বলে শনাক্ত করতে হলে কতবার তার চুরি ধরতে হবে? উত্তরটা আপনারা সকলেই জানেন। একবারের বেশি ধরার কোনো যুক্তি নেই, দরকার নেই। রাজনীতির মাঠে তো একেবারেই নেই। একবার ধরা পড়লে সাথে সাথেই আমরা তাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দিতে চাই। সেজন্যই তো ছিল গণতন্ত্র, নির্দলীয় নিরপেক্ষ ভোটের ব্যবস্থা। আর সেজন্যই মহাচোরের গোষ্ঠী, শেখ মুজিবের গোষ্ঠী বারবার গণতন্ত্রটাকে খায়, আমাদের ভোটের অধিকারটাকে কেড়ে নেয়, যাতে সমগ্র জাতিটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রক্ত চুষতে পারে। আসুন আমরা ওদের নতুন নতুন চুরির কীর্তি এবং দুর্নীতির ব্যাখ্যা বিশ্লেষণে সময় নষ্ট না করে আর এক মুহূর্ত দেরি না করে এই স্বৈরচোরের গোষ্ঠীকে আমাদের ঘাট থেকে জনমের মতো ছুঁড়ে ফেলে দিতে সকলে একসাথে উঠে দাঁড়ায়।